আসো আসো। আরে শোনো, তুমি এত টেনশন করতেছো কেন? আমি আছি তো নাকি? আমি ওকে বিয়ে করছি শুধুমাত্র টাকার জন্য। তাছাড়া তো আমি তোমাকে ভালোবাসি জানো। এসব বাদ দাও তো নয়ন। আমাকে যদি তুমি সত্যিকার ভালোবাসতে, ঠিক আছে, তাহলে অন্যজনকে কখনোই বিয়ে করতে না। তুমি আমার কথা একটু বোঝার চেষ্টা করো। আমি ওকে বিয়ে করি শুধুমাত্র টাকার জন্য। ওর কাছ থেকে কিছু টাকা হাতিয়ে নিব, তারপরে ওকে আমি একদম লাথি মেরে বের করে দিব। চলো একটু ভিতরে যাই, আসো। আচ্ছা। আরে জান, তুমি এত টেনশন করতেছো কেন? আমি তো আছি, তাই না? আর শোনো, আজকে আমি বাসর রাতে ওকে কি করব জানো? ঘুমের ওষুধ খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে রাখবো, আর বাসর করব তোমার সাথে। তোমার তো টেনশন নাই। সত্যি কথা বলতেছি? একদম সত্যি কথা বলছি। আমি তোমাকে ভালোবাসি না, তুমি আমার জান না, আমি তোমাকে অনেক ভালোবাসি, বুঝছো? আমিও না তোমাকে খুব ভালোবাসি। তোমাকে ছাড়া না আমি থাকতেই পারবো না। আমি কি তোমাকে ছাড়া থাকতে পারবো? যদি তোমাকে ছাড়া থাকতে পারতাম তাহলে আজকে বিয়ে করা বউ রেখে তোমার কাছে এসে এখানে গল্প করতাম না, বুঝতে পারছো? আচ্ছা ঠিক আছে, কথাটা যেতে মনে সত্যি থাকবে। কথা, একদম কথাটা মনে থাকবে। আর ওকে বিয়ে করছি শুধুমাত্র টাকার জন্য। ওর কাছ থেকে টাকা হাতে নিবো আর মজা করবো আমরা। তাই না? যাও যাও। হ্যাঁ, তোমাকে হাতে নাতে ধরবো বলেই আমি গাড়ির সিটে লুকিয়ে বসেছিলাম। আমার যা বোঝার তা তো আমি বুঝে গেছি। এবার খেলা তো হবে বাসর ঘরে। কোনো টেনশন নেই। শোনো, ওর মনে হয় আসার সময় হয়ে গেছে, বেরো। আচ্ছা ঠিক আছে। শোনো, তোমাকে টিকের মধ্যে ঢুকিয়ে দেবো, ওইখানে তোমাকে রাখবো। পরে বাসর ঘরে ও যখন অজ্ঞান হয়ে যাবে, ঘুম পাড়বে, তখন আমি তোমাকে বের করবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। চল টিকের মধ্যে চলো। ও, তুমি চলে আসছো? হ্যাঁ, চলে আসছি। আচ্ছা ঠিক আছে, তুমি যাও। আচ্ছা ঠিক আছে। আরে বাহ, মাশাআল্লাহ, মনে হচ্ছে একদম আসমানের পরী নেমে আসছে আমার ঘরে। আচ্ছা যাই হোক, তুমি না সারাদিন অনেক ক্লান্ত ছিলে, তাই না? আমার হাতের স্পেশাল অরেঞ্জ জুস, এটা খাও, তোমার অনেক ভালো লাগবে। না, এটা খেয়ে নাও। আচ্ছা। ঠিক আছে, খেয়ে নাও। বাহ, তোমার ঘরের ওই ওয়ালপেপারটা তো খুব দারুণ সুন্দর, দেখো, তাই না? হ্যাঁ, এটা আমি চায়না থেকে অর্ডার দিয়ে আনিয়েছি, বুঝছো? তুমি যদি চাও তাহলে আমি আরো কিছু ওয়ালপেপার আনিয়ে ঘরের মধ্যে লাগাবো, ওই যে পিছনেরটাও। হ্যাঁ, বাহ, জুসটা কিন্তু অনেক দারুণ ছিল। তোমার হাতে তো জাদু আছে। ওখানে রাখো, ওখানে রাখো তুমি। আচ্ছা ঠিক আছে। মজা ছিল না? কিন্তু মাথাটা কেমন ধরে যাচ্ছে আর কেমন যেন। সারাদিন ক্লান্ত ছিল তো, সেই জন্য আর কি এমন হচ্ছে তোমার। সমস্যা নেই, একটু বসে ঠিক হয়ে যাবে। কেমন যেন লাগতেছে, মাঝে মাথার মাথা লাগতেছে। কেমন? কেন, কি হয়েছে? ডাক্তার কাছে নিয়ে যাবো? না, কেমন কেন, কি হয়েছে? হ্যালো, কেমন যেন। রিল্যাক্স। ওকে, বেবি, দেখছো আমার বউ একদম অজ্ঞান হয়ে গেছে। আমি তোমাকে বলছিলাম না, তোমাকে আমি সময় মতো নিয়ে আসবো, তোমাকে আমি নিয়ে এসেছি। আরে ওর সাথে তো শুধু আমি টাইম পাস করি, ওকে শুধু টাকার জন্য বিয়ে করছি আমি, বোঝো না? আমি তো বাসর করবো তোমার সাথে। আরে তুমি তো অনেক বুদ্ধি তোমার। বাহ 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 বাহ। হ্যাঁ, আসলে তোমার মাথায় অনেক বুদ্ধি। তুমি তো সবকিছু বুদ্ধি দিয়েই খেলো, তাই না? এত সুন্দর করে আমাকে বিয়ে করে নিয়ে আসলে, আবার গার্লফ্রেন্ডও নিয়ে আসলে। বুদ্ধি না থাকলে কি কেউ এগুলো করতে পারে? খুব ভালো, খুব ভালো, খুব খুব ভালোই লাগতেছিল। কি আমি কি চলে যাবো এখান থেকে? তোমাদেরকে স্পেস দিব একটু, না কি করবো? তুমি তো অজ্ঞান হয়ে গেছো। হ্যাঁ, আমি তো অজ্ঞান হয়েছিলাম। কি ভাবছো তুমি? তুমি আমাকে অজ্ঞান করে দিয়ে তুমি এই মেয়েটার সাথে বাসর করবে? হ্যাঁ, আচ্ছা, তোমার যদি আগে একটা সম্পর্ক ছিল তাহলে তুমি কেন আমাকে বিয়ে করে? এই মেয়ে, না না, ও হচ্ছে আমার খালাতো বোন, আসছে তো এখানে আর কি। যা যা, তুই পরে আসিস, যা। ও তোমার খালাতো বোন? তাই একদম টাচ করবে না, তোমার এই নোংরা হাতে আমাকে টাচ করবে না, খবরদার। ছি, আমি তো এটা ভাবতেই পারিনি যে তুমি এত বড় একটা বেয়াদব। না, না। ছি, তোমার মতো একটা মানুষের সাথে থাকা তো দূরের কথা, তোমার মুখটা আমার দেখতে ইচ্ছা করতেছে না, ঠিক আছে? এত বড় বেয়াদব তুমি। হ্যাঁ, আমার থাপ্পড় দিচ্ছ? তুমি থাপ্পড় না, তুমি জুতোর বাড়ি খাওয়ার মতো কাজ করছো, ঠিক আছে? তুমি এটা কি করছো? তুমি আমার গালে
একদম চুপ। আমি সব কিছু জানি আগে থেকে, আমি গাড়িতে বসেছিলাম, আমি সব কিছু দেখছি, সব কিছু জানি। তোমার সাথে তো ঘর করা দূরের কথা, আজকে আমাদের এই বাসর রাতেই আমাদের ডিভোর্স হবে, ঠিক আছে? বাইরে- একদম চুপ। বাইরে মানুষ মানে লজ্জা করে না তোমার? যেটা চরিত্রহীন হয়ে আবার বলতেছে বাইরে মানুষ, যে চরিত্রের কোনো ঠিক নেই, আবার তুমি বাইরে মানুষ দেখাচ্ছ, হ্যাঁ? আসলে বেয়াদব। কি- একদম চুপ, আমার কোনো কথা আমি শুনতে চাই না। থাকো তুমি, তোমার ডিভোর্স লেটার তুমি পেয়ে যাবে। আরে শোনো, এই